নমস্কার। যারা ফেসবুক লাইভে প্রত্যহ মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের সৎসঙ্গ লাইভ অনুষ্ঠানে স্বাগত। আজকে তো আমাদের যে বিষয়টা নিয়ে মা আলোচনায় আসছেন সেটা তো আমরা ক্যাপশনে অ্যাড করেইছি, তবু বলার সাথে একবার বলে দিই। শত্রু মিত্র দুই জ্বলবে যে 6টি রাশির, এবং মেষ, বৃষ, মিথুন, কর্কট লগ্নের আগামী সম্ভাব্য 28 জুলাইয়ের ফলাফল। চলে যাব মায়ের কাছে বিস্তর আলোচনা। আসিয়াছি পরকাজী পরবেশী পরবেশী, পরবাসী পরের সাক্ষাতে, পর বোঝা মাথিনী পরতরে প্রাণে, পরে সে পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাদিষ্ট শ্রী তারা সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানের চরণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী, তাদের প্রত্যেকের জন্য আমার আশীর্বাদ। যারা সদা সর্বদা সৎসঙ্গের সঙ্গে যুক্ত রয়েছে তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ। তোমরা প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকো। কারণ যেজন সৎসঙ্গের সঙ্গে যুক্ত হয়ে গেছে সে ভালো থাকবেই থাকবে, তাকে ভালো থাকতেই হবে 100%। লিখে নাও। কেন? সৎসঙ্গের সঙ্গে যুক্ত হয়েছি বলে ভালো থাকবো কেন? কারণ আমাদের সৎসঙ্গ শেখাবে তোমাকে নিজেকে কি করে ভালো রাখতে হয়, তার জন্য মন্ত্র সাধনা, তার মধ্যে উপাচার, প্রত্যেকটা ক্রিয়া, প্রত্যেকটা সমস্যা থেকে বেরিয়ে আসবার পথ নির্দেশ দেয় আমাদের সৎসঙ্গ। আমাদের সৎসঙ্গ থেকে আমরা বলতে আসি না যে তোমরা সবাই আমার কাছে এসো, আমি প্রতিকার করে দেবো, আমার কাছে না এলে প্রতিকার হবে না। এই সমস্ত মিথ্যা কথা বলতে আমি আসি না। আমার প্রত্যেকটা দিন ছুটে আসা আমার বাংলার কোনা কোনা, আমার ভারতবর্ষের কোনা কোনা, আমার সারা পৃথিবীর অলিগলির মধ্যে যেখানে যেখানে আমার ভক্তগণ আমায় দেখে, তাদের প্রত্যেকে যাতে ঘরে বসে প্রতিকার পেতে পারে। কারণ আমার কাছে মানুষ এলেও আমি প্রতিকার দিই না। এক একটা জায়গায় এমন হয়, যদি শুক্র নবম ঘরে বসে থাকে, আজকেই ছক দেখছিলাম, শুক্র নবম ঘরে যারা ছক দেখাতে আসে, কারণ ভাদ্র মাসের পৌষী অমাবস্যা রয়েছে, আগামী দিন প্রচুর প্রচুর কালসর্পযোগ খণ্ডন করব নাগপঞ্চমীতে আমি, সেক্ষেত্রে প্রচুর মানুষের আনাগোনা। মূলত আমি চাই না কেউই আমার কাছে আসুক, কিন্তু যাদের খুব সমস্যা তারা বাঁধন ভেঙে ছুটে আসে। প্রত্যেক দিন বহু মানুষকে দেখতে হয়, যেমন আজকের ছকেও দেখেছি যে শুক্র নবম ঘরে, এখানে সেপারেশন মাস্ট, এখানে সেপারেশন মাস্ট। কিচ্ছু করার নেই, এমন পজিশন, কিচ্ছু করার নেই, কিচ্ছু দিলে কিচ্ছু হবে না, আমি পরিষ্কার বলে দিই। অর্থাৎ আমার কাছে এলেই আমি রেমেডি দেব না। আমি রেমেডি দিয়ে প্রথম কথা পয়সা নিই না, এক নম্বর কথা। যারা নিয়মিত আমার অনুষ্ঠান দেখে তারা জানে আমি রেমেডি বেচতে বসিনি, আমি প্রোডাক্টের দোকান খুলিনি, কবস্তা বীজ বিক্রির দোকান এটা নাম। দ্বিতীয়ত আরো দেখা যায় যদি ষষ্ঠ এবং সপ্তমে রোগী একা বসে থাকে, আমি প্রত্যেকটা দিন বলি এই সময় ফোনটা না করাই ভালো, আমার কথা বলতে অসুবিধা হয়। এই সময় যদি ফোন হয় তাহলে আমি কথা বলবো কি করে? আমাকে তো বহু মানুষ বসে রয়েছে, কারণ এই যে আমার ভক্তগণ এরা প্রচুর শেয়ার করবে, এরা দিকে বিদিকে শেয়ার করে দেবে, ভারতবর্ষের কোনা কোনা দেখবে, সারা পৃথিবীর কোনা কোনা দেখবে, দেখবে আমরা বাংলার কোচবিহার, আমার শিলিগুড়ি, আমার ময়নাগুড়ি, আমার ধূপগুড়ি, আমার জায়গায় জায়গায় মানুষ দেখবে, দেখবে আমার মালদা দেখবে, আমার মুর্শিদাবাদ দেখবে, আমার বাঁকুড়া দেখবে, আমার বীরভূম। সারা পৃথিবীর মানুষ দেখে এই অনুষ্ঠান, কারণ এই অনুষ্ঠান মানুষকে গড়ার অনুষ্ঠান। এই অনুষ্ঠান এখানে বসে আমি করব প্রতিকার। হ্যাঁ, অনেক অনেক কর্মসূচি আজ থেকে নতুন ভাবে শুরু হচ্ছে, তার জন্য এই লাইভ চলাকালীন চাইবো প্রচুর শেয়ার হোক। লাইভ চলাকালীন শেয়ার হলে আজকে থেকে যে নতুন কর্মসূচি, এটা কাদের জন্য আনা হয়েছে সেটা আগে বলে নিই। সেটা যারা প্রত্যেক দিন শেয়ার করে তাদের জন্য, যারা প্রত্যেক দিন কমেন্ট সেকশনে কমেন্ট করে, প্রত্যেকটা কমেন্ট আমার সেবা দল আমাকে পড়ায়, আমি প্রত্যেকটা কমেন্ট শুনি এবং প্রত্যেকটা কমেন্টের কথা রাখার চেষ্টা করি এক একদিন আলোচনার মাধ্যমে। সেই জন্য আমি বারবার বলবো যে প্রচুর শেয়ার যদি এই মুহূর্তে হয় তাহলে আমার কথা একেবারেই মানুষ ডাইরেক্টলি শুনতে পাবে।
আমি জানি প্রচুর মানুষ শেয়ার করে, আমার পরিবারের মানুষ নিজের স্বার্থ দেখে না, তারা অন্যের স্বার্থের কথা চিন্তা করে চলে। কারণ এই প্ল্যাটফর্ম শেখায় সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমরা শুধু নিজের ভালো নয়, আমরা দেশের ভালো, আমরা দশের ভালো চিন্তা করি। হ্যাঁ, প্রথম কথা যেটা আলোচনা ছিলাম, ষষ্ঠী কিংবা সপ্তমে রবি একা বসে আছে, বুধও নেই, এমন পরিস্থিতি থাকলে কিন্তু দাম্পত্য কলহ এবং প্রতিবেশী তার জীবনে শত্রু হবে। আমি শিখিয়ে দিচ্ছি, ছকগুলো দেখে দেখে মিলিয়ে নিতে হবে, ছকগুলো দেখে দেখে মানুষ মিলিয়ে নেবে। আমি বলে দিচ্ছি, দশম কিংবা দ্বাদশে, দশমী কিংবা দ্বাদশী যদি রবি একা থাকে দাম্পত্য কলহ নিশ্চিত। মঙ্গল শুক্র একসঙ্গে থাকলে প্রবল দাম্পত্য অশান্তি। প্রতিকার দিলেই যে মিটে যাবে তার কোনো মানে নেই। আমি বলে দিচ্ছি, প্রতিকার দিলেই যে মিটে যাবে তার কোনো মানে নেই, কখনোই সেটা মিটে যাবে তার কোনো মানে নেই। মঙ্গলের ওপর নেগেটিভ শুক্রের প্রভাব, একাধিক নারী একাধিক পুরুষের সংযোগ। আমাদের কাছে লোকে ছক নিয়ে আসে, আমার কাছে আসে যখন, আমি আগে তার ছকটা দেখি। কারণ সবার আগে বিয়ের ক্ষেত্রে বলবো, দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, বিয়ের পর নয়, বিয়ের আগে ছক বিচারটা প্রয়োজন। আমি এমন এমন ছক দেখেছি যেখানে মঙ্গলের উপরে নেগেটিভ শুক্রের প্রভাব, একাধিক স্বামী তার বশে থাকবে না, বশীকরণ করে দিলেই হয়ে যাবে না। আমি বশীকরণ কবচ বেচি না, আমি খুব প্রয়োজনে বশীকরণ কবচ নির্মাণ করি। আগে আমি গ্রহ দেখি, কারণ গ্রহের ফেরে মানুষ করে, গ্রহ মানুষের জীবনে স্টিয়ারিং। মন দিয়ে শুনবে বাংলা, মন দিয়ে শুনবে কলকাতা, মন দিয়ে শুনবে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মানুষ। প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ, কারণ গ্রহ যেমন চলবে, গ্রহ হলো স্টিয়ারিং, গ্রহ যেমন চলবে তেমন কাজ হবে। গ্রহ অনুকূল যদি না থাকে, হাজারো বশীকরণের কবচ কাজ দিতে পারবে না। লিখে নাও, আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, লিখে নাও। সেই জন্য সবার আগে প্রয়োজন গ্রহ স্বস্থান। আমি আজকে দাম্পত্য কলহ নিয়ে আজকে প্রায় 18 থেকে 19 জনকে দেখেছি। স্বামী 70 জনের মধ্যে আজকে আমি 18 থেকে 19 জনকে শুধু দেখলাম দাম্পত্য কলহ নিয়ে এসছে। টু লেট, বিয়ের পর এসছে। বিয়ের আগে যারা আসে আমি একাধিক ছক দেখে, যেখানে যেখানে দেখে বলে দিই যে এই বিবাহ টিকবে না। বিশেষ করে লগ্নের সপ্তমে রাহু কেতুর অ্যাক্সেস, কালসর্প যোগে বিবাহিত জীবন তুমুল খারাপ। শুধু খারাপ বলবো না, শুধু খারাপ বলে থেমে থাকবো না, তুমুল খারাপ বলবো, তুমুল খারাপ। এবং হাজারো প্রতিকার দিলে তার গৃহে মনে সুখ শান্তি, সুখ শান্তি কেনার জিনিস না, সুখ শান্তি টাকা দিলে পাওয়া যায় না। বহু আর্তপীড়িত, ভাগ্য বিড়ম্বিত, গ্রহ দ্বারা লাঞ্ছিত মানুষ যখন এসে আমার পা দুটো ধরে বলে যে গুরুমা, যেমন তেমন করে হোক, তুমি যত টাকা লাগে লাগুক, তুমি আমার শান্তি ফিরিয়ে দাও, আমার সন্তানকে ফিরিয়ে দাও, আমার স্বামীকে ফিরিয়ে দাও। কিন্তু বারবার একটাই কথা বলি, সুখ শান্তি বিক্রির ডেরা এটা নয়। এখানে মানুষ শান্তি পায়, কিন্তু ছক যেটা দেখবো, ক্যালকুলেশন যেটা দেখবো, সেটাই আমি স্পষ্ট বলে দেব। আমি স্পষ্ট বলে দেব, কারণ আমি কোনো রেমেডি করার জন্য টাকা নিই না। তবে যেখানে যেখানে পূজা যজ্ঞের প্রয়োজন হয়, গ্রহ শান্তির প্রয়োজন হয়, আমি ফর্দ করে দিই। মানুষ সেই ফর্দ অনুযায়ী নিয়ে আসে। যেখানে যেখানে আমাকে বিদ্বেষণ করার প্রয়োজন হয়, বশীকরণের স্বার্থে, বশীকরণ করবার আগে বিদ্বেষণ। মানুষ এসে বলল আমার স্বামী অন্যের সাথে রয়েছে, মা বশীকরণ করে দিন। আমি বশীকরণ করব অনেক পরে, আগে আমি বিদ্বেষণ করব, বিচ্ছেদ করব। পর নারীর সাথে বা স্ত্রী যদি কারোর সাথে হয়ে থাকে বা এই অবস্থায়, আগে বিদ্বেষণ, সেটা আমি চিতার উপর বসে করব। আমাকে সতীপীঠে নিয়ে যেতে হবে, আমাকে শ্মশানে নিয়ে যেতে হবে, সেই ট্রাভেলিং খরচাটা বহন করবে। আমি কাজ করে দেওয়ার পয়সা নিই না। আমি বিচ্ছেদ করব আগে, বশীকরণ অনেক পরের কথা। বশীকরণ অনেক পরে, আগে বিদ্বেষণ করব। কারণ বিদ্বেষণ ক্রিয়া অতি কঠিন, যোগযুক্ত দিন ছাড়া আমি করি না। যেমন আগামী দিন নাগপঞ্চমী, আমি কালসর্প কাটাবো। বহু মানুষ কালসর্প যোগ খণ্ডনের জন্য আমার কাছে এসছে। শনি রবি বীজ যোগ খণ্ডন আমি করব, আমি খণ্ডন করব। শনি মঙ্গল বীজ যোগ হয়ে রয়েছে, শনি চন্দ্র বীজ যোগ হয়ে রয়েছে, আমি খণ্ডন করব আগামী দিন নাগপঞ্চমীর দিন। আমি নাগপঞ্চমীর দিন খণ্ডন করব। আগামী দিন নাগপঞ্চমী 28শে জুলাই আমি ক্রিয়া করব।
কিন্তু সেইখানে আমায় বিদ্বেষণ করতে গেলে এই হাতে শোল মাছের মাথা, এই হাতে বোয়ালের মাথা নিয়ে আমায় চিতার মধ্যে বসে, ঠিক চিতাটা চিতা, আমি যখন বসি মানুষের কাজ করি সেইখানে বসে আমি পুতুল তন্ত্রে কাজ করব, পুতুল তন্ত্রে বিদ্বেষণ ক্রিয়া করব। অর্থাৎ সবার আগে ছক দ্বিতীয় অষ্টমে রাহু কেতুর অ্যাক্সেসে যদি কাল সর্পযোগ হয়ে থাকে তাহলে তার শ্বশুর শাশুড়ির সঙ্গে বনিবনা হবে না। লিখে নাও, লিখে নাও, লিখে নাও। আমি বলে দিচ্ছি, তার শ্বশুর বাড়ির সাথে কোনোদিন বিবাহে কোনোদিনই তার মনোমত কখনোই চলবে না। মতভেদ চূড়ান্ত পর্যায়ে, আইন আদালত পর্যন্ত হয়ে যেতে পারে, সেপারেশনের তুমুল সম্ভাবনা। আমরা যখন ছক দেখব, বিচার করব, আমার বিচার, আমি কি ধরনের বিচার করি সেটা বাংলার মানুষের আজ নতুন নয়। সেটা আমার বাংলায় কোনায় কোনায়, আমার কাকিনাড়া, আমার জগদ্দল, আমার উত্তরবঙ্গ, আমার দার্জিলিং দেখছে, আমার ময়নাগুড়ি দেখছে, শিলিগুড়ি দেখছে, শিলিগুড়ির প্রান্তে গলি থেকে মানুষ দেখে অনুষ্ঠান। তারা জানে আমি কি ধরনের ক্যালকুলেশন করি, আমি ক্যালকুলেশন কি ধরনের করি, কারণ আমি নক্ষত্র ওয়াইজ গণনা করি। আমি ওপর ছক দেখে বলে দিই না, কারণ আমি রেমেডি বিক্রি করতে বসিনি, তাই আমি বলে দিই না। প্রথম কথা তো আমি মানুষকে বলি আমার কাছে আসার প্রয়োজন নেই, আমার কাছে আসতে হবে না। আমি ঘরে বসে দেব তুমুল প্রতিকার এবং সাংঘাতিক প্রতিকার। লিখে নাও, 40 to 60% কাজ পাবে, মানুষ কাজ পাচ্ছে। ভারতবর্ষের বাইরে এবং সারা বাংলার দিকে বিদিকে মানুষকে আমি কাজ দিচ্ছি ঘরে বসে। 40 to 60% কাজ হবে। এই ছেড়ে দেখে আমরা চতুর্থে দশমে যখন রাহু কেতুর অ্যাক্সেস, সেক্ষেত্রে সমস্যা পিছু ছাড়ে না। দাম্পত্য জীবনে গুরুমা আমাদের শান্তি দাও, গুরুমা আমাদের বশীকরণ কবচ দাও, এইগুলো ভুল কথা। আগে ছকটা বিচার করতে হবে, গ্রহ কি বলছে দেখতে হবে। গ্রহ নেগেটিভিটি কিচ্ছু করার নেই। এমন ঘটনা মানুষ যখন সমস্যা নিয়ে আমার কাছে আসে, আজকে যেমন আমি 18 থেকে 20টা কি তারিখ, দুটো বাচ্চাটা আরো বেশি হবে, মানুষ এসছে শুধু দাম্পত্য কলহে। তারপর 70 জনের মধ্যে যেটা দেখলাম, 30 জনকে দেখলাম, 30 কি 32 জন হবে, আমি দেখলাম মানুষকে যে সন্তান এতটা অ্যারোগেন্ট হয়ে গেছে যে বাবা মায়ের গায়ে হাত তুলছে, সন্তান এতটাই অ্যারোগেন্ট হয়ে গেছে। এই অ্যারোগেন্ট হওয়ার, আমি গ্রহগত পজিশনের কথা বলবো, যারা সন্তানের দ্বারা লাঞ্ছিত, আমার বাংলার কোনায় কোনায় মায়েরা যারা কাঁদছে, আমার হতভাগ্য বাবারা যেখানে কাঁদছে, চোখের জল মুছতে মুছতে অনুষ্ঠান দেখছে, ভারতবর্ষের এ প্রান্তে ও প্রান্তে মানুষরা দেখছে যারা সন্তান দ্বারা লাঞ্ছিত, সারা পৃথিবীর মানুষ দেখছে যারা সন্তান দ্বারা লাঞ্ছিত, তাদের বুকটা একবার ডুবরে উঠছে। আমি জানি ডুবরে উঠবে, কারণ আমিও মা, আমি বুঝতে পারি যে সন্তান দ্বারা লাঞ্ছিত, সন্তান হাতের নাগালের বাইরে, এই হেন যন্ত্রণা মানুষের জীবনে একটা গলায় কাঁটা ফোটার থেকে একটা পায়ে কাঁটা ফুটে রক্তপাত হয়ে যাচ্ছে, তার হৃদয়টা বিদীর্ণ হয়ে যাচ্ছে। আমার সঙ্গে সহমত আমার বাংলা, আমার ভারতবর্ষ, আমার সারা পৃথিবীর মানুষ অ্যারোগেন্ট হয়ে গেছে। এতটা অ্যারোগেন্সি কোত্থেকে ক্রিয়েট করলো? এতটা অ্যারোগেন্সি ক্রিয়েট করে মূলত যদি সাউথ ওয়েস্ট কর্নারে তোমার সন্তানের ঘর নয় তো, তোমার সন্তান যখন শুয়ে থাকছে সাউথ ওয়েস্ট কর্নারটা দেখো, তোমার বাড়িতে সাউথ ওয়েস্ট কর্নারে কি মাথা দিয়ে শুয়ে থাকছে তোমার সন্তান? আজকে ছক থেকে বিচার থেকে কতটা বিচার দিকে। আবার এক সময় দেখা যায় ওভারহেড ট্যাঙ্ক, বাড়িতে ঢোকার মুখেই একেবারে মাথার উপর ট্যাঙ্ক, কিংবা জলের ট্যাঙ্কের তলায়, ঠিক জলের ট্যাঙ্কের তলার ঘরে এমন অবস্থা, বা প্যারালালি সেই ঘরে তোমার সন্তান সন্ততিটা শুয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তুমুল অ্যারোগেন্সি একটা ক্রিয়েট হবে, ক্রিয়েট হতে বাধ্য, কিছু করার নেই। দ্বাদশে যদি চন্দ্র থাকে, আজকে আমি এত সূত্র কেন বলছি, কারণ আজকে যেগুলো বলছি প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা, আমি বই থেকে টুকে নিয়ে আসি না, আমি বই দেখে কথা বলি না, কারণ আমি বই পড়া বিদ্যের চেয়েও বই পড়া বিদ্যে তো রয়েছেই সঙ্গে, এবং আমার প্র্যাকটিক্যালি প্রত্যেকটা দিন শতাধিক মানুষের ছক দেখি, সেই শতাধিক মানুষের ছক দেখে আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা উগরে দিচ্ছি। আমি আজকে যেগুলো উগরাচ্ছি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। আমি দেখলাম একটা ছেলে এসছে আমার কাছে আজকে দেখাতে যে তার জীবনে স্ট্রিম চেঞ্জ হয়েছে বারংবার। কেন তার জীবনে স্ট্রিম চেঞ্জ হয়েছে, কেন সেই সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না, এটা কিন্তু এক্ষুনি একটা কবচ দিয়ে দিলাম, এক্ষুনি একটা ড্র। আমার কাছে তো সর্বোপরি রেডিমেড কবচ তৈরি থাকে না, আমার কাছে কোনো রেডিমেড কবচ নেই। রেডিমেড কবচ কি জিনিস আমি জানি না।
আমি নাম গোত্র ধরে কবচ করি, আমি রেমেডি বিক্রিও করি না, নাম গোত্র ধরে শাস্ত্রীয় বিধানে আমি কবচ নির্মাণ করি। আমার কাছে কোনো রেডিমেড ব্যাপার নেই। ওই জন্য আমি বারবার বলি, যদি দেখি দ্বাদশী চন্দ্র, সেখানে বারবার স্টিম চেঞ্জ হয়। আরো যদি একটু ভেঙে বলি, 23 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, এই যে এতটা, এই যে ডিগ্রিগত গণনা, যারা জ্যোতিষীরা আমার অনুষ্ঠান দেখে, কারণ অনেক জ্যোতিষী দেখে আমার অনুষ্ঠান, আমার কাছে লাইভে শিখছে এখন অনলাইনে, তাদের উদ্দেশ্যে আমি একটু ভেঙে ভেঙে বলবো, এই 23 ডিগ্রি থেকে 30 ডিগ্রি এটা অত্যন্ত ক্যালকুলেশনের ব্যাপার এবং পিওর সায়েন্সের ব্যাপার, একেবারে সায়েন্স। এক্ষেত্রে কারণ গ্রহ বিজ্ঞান, আমি বারবার বলি অ্যাস্ট্রোলজি একদম প্রপার সায়েন্স, একদম নিখাত বিজ্ঞান, অর্থাৎ 2 2 4 হবে এবং সেই গণনা মানুষ মিলিয়ে নেয় আমার গণনা। আমি যখন যেগুলো ভবিষ্যৎবাণী করি, যেগুলো আমি পূর্বাভাস দিই, প্রত্যেকটা মানুষ যারা আমার পরিবারের নিত্য তারা জানে। আজকে যারা নতুন, তারা হয়তো আজকে প্রথম দেখছে, তারা অবশ্যই মিলিয়ে নেবে, আগের এপিসোড গুলো দেখলে বুঝতে পারবে। তবে এই যে ঘটনাগুলো আমি বললাম, সেক্ষেত্রে কিন্তু বারবার কিন্তু যদি চন্দ্র বসে থাকে দ্বাদশে, তাহলে কিন্তু স্টিম চেঞ্জ এবং জীবনে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। জীবনে যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত একাধিকবার চেঞ্জ করবে, সেটা বিবাহ, সেটা ব্যবসা, বারবার ব্যবসা চেঞ্জ হচ্ছে, ব্যবসায় থাকতে পারছে না। চন্দ্র দ্বাদশে বসে আছে কিনা দেখো। গ্রহ মানুষের জীবনে কলকাঠি নাড়ে, গ্রহ যে নামটি বলবে সে নামটি হতে বাধ্য, কিচ্ছু করার নেই। ওই জন্য আমার কাছে যারা আসে, আমার হাতে পায়ে ধরে যখন কাঁদে যে গুরুমা, আমি যদি মানুষকে প্রতিকার করতে বলি, কোনো প্রতিকার দেব বলি, মূলত আমি তো কাউকে প্রতিকার দিই না। সচরাচর যদি সারাদিনে আমি 70 থেকে 80 জনকে দেখি, তার মধ্যে আমি হয়তো হাতে গোনা 25 থেকে 30 জনকে আমি দিই প্রতিকার, বাকিদের ফিরিয়ে দিই। যাদের দেখব প্রতিকার দেবার নয়, প্রতিকার দিলেও হবে না, দেব না। যাদের দেখব প্রতিকার দিলে হবে, তাদের দেব। যাদের দেখব নিজে থেকেই ভালো হয়ে যাওয়ার আছে, তাদেরকেও প্রতিকার দেব না। অর্থাৎ প্রতিকার দেয়াটা আমার মূল লক্ষ্য নয়, চোখের জল মোছানোটা আমার মূল লক্ষ্য। তবে আজকে থেকে মালভূমি মহাশক্তি আশ্রমের এক অভিনব নতুন প্রয়াস যেটা রয়েছে, সেটা আমি জানাবো। সেটা শুধুমাত্র শেয়ারার যারা প্রতিনিয়ত শেয়ার করছে, দিকে বিদিকে বাংলার মানুষ তথা ভারতবর্ষ তথা পৃথিবীর মানুষের চোখের জল মোছাবো, এই এক অলিখিত চুক্তিবদ্ধ তারা আমার প্রাণের সন্তান, যারা শেয়ার করছে এবং যারা কমেন্ট সেকশনে কমেন্ট করছে, তাদের একটা স্বার্থে বলবো, তাদের সুবিধার্থে বলবো, নতুন প্রয়াস আজ থেকে। কি সেই প্রয়াস আগে জানাবো। আজ থেকে আগামী দিনটা কেমন যেতে পারে, আজকে 27শে জুলাই এবং আগামী দিন 28শে জুলাই কেমন যেতে পারে, দিনটাকে নিজের যাদের ক্ষেত্রে নেগেটিভিটি আসবে, তাদের পজিটিভিটি করার জন্য একটা ম্যাজিক্যাল নাম্বার বলবো। সেই নাম্বারটা লিখে রাখলে এবং সেই অক্ষরটা লিখে রাখলে একটা ভালো বাতাবরণের মধ্য দিয়ে যাতে দিন যায়, ব্যবসা বাণিজ্যে, কর্মে, শিক্ষা দীক্ষায়, সমস্ত কিছুতে ঘরে বসে প্রতিকার আমি মানুষকে দেব। আগামী দিনের পূর্বাভাস, আজকে থেকে একটা অভিনব প্রয়াস, আগামী দিনের পূর্বাভাস, আগামী দিনটা কোন কোন রাশির ক্ষেত্রে নেগেটিভ, কোন কোন লগ্নের ক্ষেত্রে নেগেটিভ, কোন কোন রাশির ক্ষেত্রে পজিটিভ, কোন কোন দিক পজিটিভ, সমস্ত আদি বৃত্তান্ত আলোচনা আমরা আজ থেকে শুরু করব। আজকে অবশ্যই আমি বলবো যে মঙ্গলের চতুর্থে দৃষ্টি, তার জন্য যে 6টা রাশির, যে 6টা রাশির 40টা দিনের জন্য ভালো বাতাবরণ পেতে চলেছে, তাদের নাম বলবো। সঙ্গে বলবো আগস্ট মাস লগ্ন সাপেক্ষে বলবো মেষ, বৃষ, মিথুন এবং কর্কট। আজকে 4টে লগ্নের কথা বলবো, এইভাবে 3 দিন 4টে করে পুরো দ্বাদশ লগ্নের কথা বলবো। লগ্ন যারা জানো না, নিজস্ব হরোস্কোপ খুলবে, যেখানে লং শব্দ লেখা আছে অথবা অ্যাসেন্ডেন্ট সি লেখা আছে, সেটা তার লগ্ন অনুযায়ী ফল দুর্দান্ত ভালোভাবে মানুষের মেলে। তথাপি তোমরা জানো যে আমি প্রত্যেকটা মাসকে 3 ভাগে ভাগ করি, 10 10 10। প্রথম 10 দিনের ডেট ওয়াইজ প্রেডিকশন এখনো করিনি, আগস্ট মাসের করব। কোন কোন ডেট নেগেটিভ, কোন কোন ডেট পজিটিভ, আমি ডেট ওয়াইজ প্রেডিকশন করব। ডেট ওয়াইজ প্রেডিকশন মানুষ মেলাবে, ডেট ওয়াইজ প্রেডিকশন মানুষ দেখবে এবং ডেট ওয়াইজ প্রেডিকশন মানুষ ঝালিয়ে নেবে যে কি ধরনের প্রেডিকশন এই আশ্রম থেকে করা হয়।
কারণ প্রত্যেকটা মানুষ উৎসুক, বহু মানুষের ফোন পেয়েছি, বহু মানুষ জানতে চেয়েছে যে মা তোমার সেই মান্থলি প্রেডিকশন। হ্যাঁ, আজকে দেবো মান্থলি ওভারঅল প্রেডিকশন 4টি লগ্নে। আজকে আমি ডেট ওয়াইজ প্রেডিকশন দিচ্ছি না, আমি খুব শিগগিরই ডেট ওয়াইজ প্রেডিকশন দেব। 10 3 ভাগে সারা মাস ধরে আমি আগস্ট মাসের পূর্বাভাস বলে দেব, তোমরা লিখে রাখবে, সেই মতো হতে বাধ্য। তবে আজকে মূল আলোচনায় যাওয়ার আগে আমি প্রথমেই বলবো যে আগস্ট মাস যে 4টি লগ্নের কথা আমি বলেছি, সেই 4টি লগ্নের কথায় অবশ্যই যারা যারা কমেন্ট সেকশনে জানতে চেয়েছো যে গণেশ চতুর্থী আসছে, আমি গণেশজির পুরো পুজো বর্ণনা শুধু বলবো না, আমি প্র্যাকটিক্যালি শেখাবো। জন্মাষ্টমী আসছে, আমি জন্মাষ্টমী পুজো বৃত্তান্ত হাতে কলমে শেখাবো এবং মন্ত্র সহ বলে দেবো কে কোন মন্ত্রে পুজো করবে, কোন রাশি কোন লগ্নের জন্য কোন মন্ত্র প্রযোজ্য। আমি রাখি পূর্ণিমা আসছে, রাখি পূর্ণিমাতে কে কোন রঙের, কোন রাশি কোন লগ্নের কোন রংটা শুভ রাখি হবে, আমি বোনেদের স্বার্থে জানিয়ে দেবো, বোনেরা ভাইদেরকে রাখি পরাবে। অবশ্যই রাধা অষ্টমী আসছে, আমি সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার এবং রাধা অষ্টমী পূজার প্রণালী সম্পূর্ণ মন্ত্র সহ প্র্যাকটিক্যালি জানাবো। তার মাঝখানে জানিয়ে দিই সামনেই অমাবস্যা আসছে, অমাবস্যায় অনলাইন পুজোর ব্যবস্থা রয়েছে। অনলাইন ঘরে বসে যে পুজো, এবারে যে পুজোর বিষয়গুলো রয়েছে, আমরা নবগ্রহ শান্তি, যারা ঋণভারে জড়িয়ে গেছে তাদের ঋণের থেকে বেরিয়ে আসার ওয়ে আউট, এবং আমি যাদেরকে ব্যবসা বৃদ্ধির জন্য পূজা পাঠ অনলাইনে করানো হবে। অমাবস্যার দিন, অমাবস্যার দিন অনলাইনে পুজো করানো হবে, তোমরা চোখ রাখতে থাকো, তোমরা দেখতে থাকো। কেমন? চলে আসবো মেষ লগ্নের আগামী আগস্ট মাস কিরকম চলতে পারে, কিরকম হতে পারে। তবে আমার পরিবার যেমন শেয়ার করে আমি জানি তারা শেয়ার করবে, তবু মনে করানোর স্বার্থে আবার বলবো, তোমার মেষ লগ্ন হোক কিংবা না হোক, আরো মানুষের স্বার্থে, তোমাদের প্রিয়জনদের স্বার্থে এবং এই পরিবারের শেখানো আদর্শ মাথায় রেখে যে আমরা সকলের তরে সকলে আমরা অবশ্যই চাইবো একটি একটি করে শেয়ার, যাতে দিকে বিদিকে মানুষ কনসাস হতে পারে। চলে আসবো মেষ লগ্নের। মেষ লগ্নের আগস্ট মাসটা এক কথায় যদি প্রথমে বলি, সেটা আমি কিন্তু বলবো অ্যাভারেজ ফল। আমি যে খুব ভালো ফল আগস্ট মাসটা পাচ্ছি আমি সেটা বলতে পারছি না। মেষ লগ্ন যাদের জন্মছকের যেখানে লং লেখা আছে সেটি লং লগ্ন, অথবা ইংরেজিতে ASC বা অ্যাসেন্ডেন্ট লেখা থাকতে পারে। যাই হোক, কেরিয়ারের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন হবে না, কেরিয়ারের ক্ষেত্রে বড় পরিবর্তন এখন হবে না। আগস্ট মাসে স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে চলতে হবে, অত্যন্ত স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে মেষ লগ্নকে চলতে হবে। অবশ্যই বলবো বুদ্ধি দিয়ে চলো, শরীরের ক্ষেত্রে আমি সাবধান করব, শরীরের যথেষ্ট যত্ন নিতে হবে, কারণ শরীর নিয়ে চিন্তা উদ্বেগ তোমার কিংবা তোমার পরিবারের কারণ। অবশ্যই করে বলবো 55+ যাদের, তাদের ক্ষেত্রে বিশেষ বিশেষ সাবধানতা প্রয়োজন আছে। পয়সা এবং অর্থকরীর দিকে শুভ, স্টক মার্কেটের ক্ষেত্রে একটা ফ্যাবুলাস সিচুয়েশন রয়েছে, লটারির ক্ষেত্রে শুভ। আমি লটারি কাউকে কাটতে ইনসিস্ট করি না, কিন্তু লটারির ক্ষেত্রে যাদের কাটার স্বভাব আছে তাদের ক্ষেত্রে শুভ। গর্ভবতী মেয়েরা, গর্ভবতী মায়েরা, আমি মেষ লগ্নের গর্ভবতী মেয়ে এবং মায়েদের বিশেষ সতর্ক করলাম আগস্ট মাসটা। আমি এক কথায় বলবো বিবাহের সম্ভাবনা এই মাসে আছে, পাকা কথা হওয়ার। পারিবারিক ক্ষেত্রে শুভ। তবে বারবার মেষ লগ্নের প্রত্যেকটি সন্তানকে আমার বলবো, আমার ছেলে মেয়েদের আমি বলবো, ক্রোধকে কন্ট্রোল করতে হবে। ক্রোধকে যদি কন্ট্রোল না করা যায় তাহলে নিদারুণ একটা খারাপ সিচুয়েশনের সম্মুখীন হতে পারে। মানসিক শান্তি হ্রাস পাবে। আমি মাসটাকে যদি 3 ভাগে ভাগ করি তাহলে প্রথম ফেজটা মোটামুটি শুভ, মানসিক শান্তি আছে, দাম্পত্য শান্তি আছে। দ্বিতীয় দিকটা মোটামুটি অ্যাভারেজ, এবং শেষের দিকটা আমি মাসকে 3 ভাগে ভাগ করলে আমি বলবো যথেষ্ট নেগেটিভ, যথেষ্ট সাবধানতার প্রয়োজন। তবে আবারও বলি, আমি মেষ লগ্নের ক্ষেত্রে কোনো নেগেটিভিটি তোমাদের স্পর্শ করবে না, কারণ তোমাদের গুরুমা তোমাদের সাবধান করে গেছে। হ্যাঁ, প্রতিবিধান তো দেবই, প্রত্যেক দিন গুড় মিশ্রিত জলে ভগবান সূর্যদেবকে অর্ঘ্য দেবেন। আগস্ট মাসটা
হনুমান চালিসা পাঠ করতে কেউ ভুলে যাবে না। প্রত্যেকটা দিন হনুমান চালিসা দক্ষিণ দিকে মুখ করে পাঠ করবেন। অবশ্যই আমি ডেট ওয়াইজ প্রেডিকশন আনবো। প্রেডিকশন আমার এখানেই থেমে থাকবে না, আমি দিনক্ষণ বলে দিয়ে যাব, সেই প্রেডিকশনও আসবে। আগে লগ্ন ভিত্তিক বলে নেব পুরো আগস্ট মাসটা। আজকে 4টে লগ্নের কথা বলবো, মেষ, বৃষ, মিথুন, কর্কট। তারপরের দিন আরো 4টে, তারপরের দিন আরো 4টে, এবং তার সাথে আগামী দিন 28শে জুলাই কেমন যেতে পারে এবার থেকে উপরি পাওনা প্রত্যেক দিনের আলোচনায় থাকবে আগামী দিন কেমন যায়। চলে আসবো বৃষ লগ্নের ক্ষেত্রে, রাশির ক্ষেত্রে বলছি না, লগ্ন সাপেক্ষে বলছি, বারবার বলছি। বৃষ লগ্নের ক্ষেত্রে ওভারঅল বলবো শুভ। জুলাই মাসের থেকে অনেকটা শুভ হবে আগস্ট মাসের পরিবেশ। কেরিয়ারের ক্ষেত্রে নতুন অপরচুনিটি কিন্তু আসতে চলেছে, আমি বলছি লিখে রাখো। অবশ্যই করে শরীর নিয়ে চিন্তা, সেটা তোমার কিংবা তোমার পরিবারের কারোর। বিবাহ স্থির না হওয়াই ভালো এই মাসে। বিবাহের পাকা কথা কখনোই আমি শুভ দেখছি না। পরিবারের ক্ষেত্রে শুভ। আমি বারবার বলবো বাণীকে কন্ট্রোল করতে হবে। এই বাণীর রিলেটেড একটা বিপদ, একটা সাংঘাতিক বিপদ যাতে আবাহন না করে ফেলো নিজের অজান্তে। তাই জন্য এই অনুষ্ঠান, তাই জন্য এই কনসাসনেস, তাই জন্য শেয়ার করতে বলবো যাতে বন্ধু বান্ধব, আত্মীয়, পরিবার, পরিজন সবাই বিপদ মুক্ত হতে পারে। এই দায়বদ্ধতা তোমাদেরকে নিতে হবে। আমি প্রথম ফেজটা বলবো শুভ। প্রথম দিন ঠিকঠাক, প্রথম দিকটা শরীর নিয়ে চিন্তা, বাদ বিবাদ থেকে বারবার সাবধান। আমি নেগেটিভ ডেট গুলো বলে দেবো। প্রথম ফেজের 5 দিন কিন্তু যথেষ্ট নেগেটিভ। মাসটাকে 3 ভাগে ভাগ করলে প্রথম ফেজের 5 দিন আমি যথেষ্ট নেগেটিভ দেখতে পাচ্ছি। বাকিটা কিন্তু সাবধান, বা বাকিটা মোটামুটি আছে এভারেজ। শ্বশুরালয়ের সঙ্গে বাদ বিতর্ক যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি সেকেন্ড ফেজটা দেখছি সুপার, মাইন্ড ব্লোয়িং এবং ফেবুলিয়াস বলবো। এক কথায় আমি এই 3টে শব্দ সচরাচর ইউজ করি না, যেটা আজকে বৃষ লগ্নের জন্য আমি ইউজ করলাম, রাশির জন্য নয়, আমি লগ্নের জন্য ইউজ করলাম। যেটা যাত্রার ক্ষেত্রে শুভ, পরিবারের ক্ষেত্রে শুভ, বন্ধু থেকে লাভ, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবনে একটা গোল্ডেন অপরচুনিটি। যাদের বিয়ে হচ্ছিল না, বিয়ের যোগাযোগ বৃষ লগ্নে। এক কথায় মাঝের ফেজটা প্রথম 1 থেকে 10-এর পর 11 থেকে 20 টাইমটা যথেষ্ট শুভ। থার্ড ফেজের কথা আমি একটু সাবধান করব। গুরুজনের কিংবা তোমার স্বাস্থ্যহানি হতে পারে। তোমার গুরুজন বা পরিবারের কেউ বা তোমার স্বাস্থ্যহানি প্রবল যোগ, এটা হসপিটালাইজড হয়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর্থিক দিকে শুভ। রিলেশন ইমপ্রুভ হবে, অনেকটা রিলেশনের দিকে তোমরা ইমপ্রুভমেন্ট পাবে। আমি মিথুন লগ্নের ক্ষেত্রে বলবো, আমি মেষ বললাম, বৃষ বললাম, এবার মিথুন বলবো আর কর্কট। আবারও বলছি রাশি সাপেক্ষে আমি আলোচনা করছি না। আমি যেটা আলোচনা করছি আজকে সেটা লগ্নের সাপেক্ষে। যেখানে জন্মছকে লং আছে বা ASC অ্যাসেন্ডেন্ট লেখা আছে সেটি কিন্তু তোমার লগ্ন। চলে যাব মিথুন লগ্ন। এক কথায় বলবো শুভ। স্ট্রেস কমবে, কেরিয়ার এভারেজ, সন্তানের ক্ষেত্রে শুভ। বিবাহ যোগ শুভ নয়। এই সময় বিবাহ হলে অবশ্যই খারাপ, বা বিবাহের কথা পাকা হওয়া ঠিক না। পয়সা আসবে। মাসটাকে 3 ভাগে ভাগ করলে প্রথম ফেজটায় প্রথম 3 দিন যথেষ্ট নেগেটিভ। 25শে জুলাই থেকে 10ই আগস্টের মধ্যে একটা অর্থাগমের প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তবে 7 দিন পজিটিভ আছে প্রথম ফেজের। আমি মাসটাকে 3 ভাগে ভাগ করলে প্রথম 3 দিন যথেষ্ট নেগেটিভ, তারপরের যে 7 দিন বেশ শুভ। কেরিয়ারে নতুন অপরচুনিটি, মান সম্মান বৃদ্ধি হবার যোগ আমি দেখতে পাচ্ছি। আমি দ্বিতীয় ফেজে যাব মিথুন লগ্নের শুভ। এর মধ্যে একটা দিনই অশুভ, তবে ভুল কথার থেকে সাংঘাতিক বিবাদে জড়িয়ে পড়া, সেখানে মানহানি, সেখানে পদচ্যুত হওয়া এবং যথেষ্ট পারিবারিক অশান্তির সৃষ্টি হওয়ার যোগ রয়েছে। সেই জন্য কথাবার্তা আমি বারবার বুঝে বলতে বলবো। অবশ্যই বলবো 2 দিন বাকি এভারেজ, বাকি 7 দিন আমি সুপার 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 বলবো। বাকি 7 দিন যথেষ্ট ভালো এবং যথেষ্ট শুভ। আমি থার্ড ফেজটার কথা বলবো। থার্ড ফেজের কথায় যথেষ্ট সাবধান। 10 দিনের 5 দিনই নেগেটিভ।
মিথুন লগ্নের 10 দিনের 5টা দিন পুরো নেগেটিভ দেখতে পাচ্ছি। অপমান, অপবাদ, বাদ বিবাদ সমস্ত কিছু থেকে নিজেকে সাবধান রাখতে হবে, নিজেকে গুটিয়ে রাখতে হবে। চলে আসবো কর্কট লগ্নের ক্ষেত্রে। কর্কট লগ্নের বলবো শুভ আছে, ইমোশনাল দিক থেকে সাবধান, ইমোশনকে অনেক কন্ট্রোল করতে হবে। কথা থেকে বিপদ আসবার প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কর্কট লগ্নের কেরিয়ার অ্যাভারেজ, তবে স্পেকটাকুলার কিছু নয়, আমি নয় আলাদা করে বলতাম। হেলথ অ্যাভারেজ, বিবাহ যোগ নেই, বন্ধু থেকে সাবধান, সন্তানের সঙ্গে বিরোধের একটা সম্ভাবনা, তবে মান সম্মান বৃদ্ধির একটা যোগ রয়েছে। তবে ফার্স্ট ফেজটা যদি আমি মাসটাকে 3 ভাগে ভাগ করি, 1 থেকে 10-এর মধ্যে 3 দিন নেগেটিভ রয়েছে, বাকি 7 দিন যথেষ্ট শুভ। 3টে দিন নেগেটিভ যদি বাদ দিয়ে দিই, বাকি 7টা দিন শুভ। অর্থক্ষেত্রে শুভ, কেরিয়ারে শুভ, খরচা কিন্তু বৃদ্ধি পেতে পারে, পারিবারিক মহল শুভ। আমি দ্বিতীয় ফেজে যাব। 2 দিন শরীর নিয়ে যথেষ্ট চিন্তা, সেটা তোমার হতে পারে, তোমার পরিবারের নিকট কারোর হতে পারে। অবশ্যই করে বলবো বাকি দিনগুলো শুভ। দাম্পত্য জীবনে একটা স্বস্তির বাতাবরণ আসতে চলেছে দীর্ঘদিনের পর। গেল 3 মাসের থেকে আমি কর্কট লগ্নকে বলবো, গেল 3টে মাস যে একটা নেগেটিভিটি এবং চাপের মধ্যে গেছে, তার থেকে একটা শুভ সূচনা তোমাদের হতে চলেছে, একটা নতুন দরজা তোমাদের জীবনে রিওপেন হতে চলেছে। আমি থার্ড ফেজটাকে বলবো সুপার, মোর দ্যান সুপার বলবো। ইমোশনকে কন্ট্রোল করো। 3টে দিন আমি নেগেটিভ দেখছি, বাকি 8টা দিন সুপার পজিটিভ। আমি কর্কট লগ্নের লাস্টের দিকে যে লাস্ট 10 দিন আগস্ট মাসে আমি বলছি, তার মধ্যে প্রথম 3 দিন নেগেটিভ, তারপরে 8 দিন সুপার পজিটিভ। তবে অবশ্যই খেয়াল রাখো, দেখতে থাকো, শুধু এইখানেই আলোচনা থেমে থাকবে না, আমি ডেট ওয়াইজ প্রেডিকশন নিয়ে আসবো। কারণ আমার আগাম পূর্বাভাস, আমার বলা ডেট ওয়াইজ প্রেডিকশন প্রত্যেকটা পরিবারের মানুষ মিলিয়ে নিয়ে, প্রত্যেকটা পরিবারের মানুষ উৎসুক হয়ে থাকে যে আমার প্রেডিকশনের জন্য আগামী দিন 28শে জুলাই কেমন যাবে। এখন থেকে এই আলোচনা আমাদের মধ্যে রয়েছে। তবে এই আলোচনা করবার আগে যেটি ক্যাপশনে সবচেয়ে প্রথমে রয়েছে, মঙ্গলের চতুর্থে দৃষ্টি কোন 6 রাশির আগামী 40 দিনের জন্য এতটাই ভাগ্যোদয় হতে চলেছে, যেখানে শত্রু মিত্র উভয় কিন্তু জ্বলতে পারে। যাই হোক, তবে জ্বলাটা কাম্য নয়, তবে এটা কথার কথা। যাই হোক, সেটা সবার প্রথমে বলবো আমি বৃষ রাশি। এটা কিন্তু আমি লগ্ন সাপেক্ষে নয়, রাশির সাপেক্ষে বলছি। হ্যাঁ, বৃষ রাশি। মঙ্গল শুক্রের সাথে বসে রয়েছে, জীবন সাথীর সাথে শুভ, কেরিয়ারের ক্ষেত্রে শুভ। কেরিয়ারের ক্ষেত্রে নতুন অপরচুনিটি লিখে নাও। এবং এর জন্য আমি বলবো, শ্রাবণ মাস চলছে, শিব 40 পাঠ করবে, দারিদ্র দহন শিবস্তোত্তম পাঠ করবে, যাতে ভালো ফলটা প্রপারলি তোমার কাছে ভালো হয়ে আসে, আরো ভালোভাবে তুমি এটাকে রিসিভ করতে পারো, গুড রিসিভার হতে পারো। তার জন্য বলে দিলাম, প্রত্যেক দিন সকালবেলা ভগবান গণপতিকে স্মরণ করো, স্নান করে অন্তত 3টে দুব্বা ভগবান গণেশকে অবশ্যই মুখের দিকে চড়াবে। বৃষ রাশির কথা বললাম, যে মঙ্গলের চতুর্থে দৃষ্টি, অর্থাৎ আগামী 40টা দিনের জন্য আমার বলা কথা মানুষ মিলিয়ে নেবে, আমার বলা কথা মানুষ মিলিয়ে নেয়। তাই আমি আরো একবার বললাম, আমি এরপর যে রাশিটার কথা বলবো তার জন্য বলবো সুপার সুপার সুপার। সেটা কর্কট রাশির ক্ষেত্রে বলবো। হ্যাঁ, এটা আমি কর্কট রাশির ক্ষেত্রে বলছি। কেন্দ্র এবং ত্রিকোণ রাজ্য, কেন্দ্র এবং ত্রিকোণ রাজ্য কর্কট রাশির 4টে 40টা দিনের জন্য হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে শুভ, পদোন্নতি যোগ যথেষ্ট, ব্যবসা বাণিজ্যে যথেষ্ট, মন্ত্র সাধনায় সিদ্ধির যোগ যথেষ্ট, পঞ্চমপতি ধনভাবে রয়েছে। এক কথায় বলবো, দারুণ 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 সময়। তবে এই সময়টাকে আরো ভালো করতে গেলে আমি ওভারঅল ক্যালকুলেশন করতে বসেছি। আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি কারোর ছক জানি না। কারোর যদি নেগেটিভ দশা চলে বা নেগেটিভ ভাবে এই কোন গ্রহের অবস্থান হয়ে থাকে, তাই তাদের
উদ্দেশ্যে বলবো যে প্রত্যেক দিন শিব চাল্লিশা পাঠ করো, শিব চাল্লিশা প্রত্যেক দিন পাঠ করো এবং মা দুর্গাকে ঘুম থেকে উঠে দর্শন করো, মা দুর্গাকে ঘুম থেকে উঠে দর্শন করো এবং প্রত্যেক দিন জলাভিষেক করো ভগবান শিবকে। এই টোটাল 40টা দিন জলাভিষেক করো ভগবান শিবকে এবং শিব চাল্লিশা নিত্য পাঠ করো। তোমার ভালো থেকে ভালো ফল এবং আরো ভালো ফল পেতে সহায়তা করবে। এরপর আমি যেখানে যাব, যে রাশিটার কথা বলবো, সেই রাশিটার ক্ষেত্রেও বলবো যথেষ্ট একটা ভালো সময় চলছে, সেটা তুলা রাশি। সেখানে তুলা রাশির ক্ষেত্রেও যথেষ্ট ভালো, ধনভাবে কুটুম্ব স্থানে কিন্তু এরকম যোগ সৃষ্টি হয়েছে, যার জন্য যথেষ্ট শুভ। এরপর যে রাশির কথা বলবো, আমি সিংহ রাশির কথা বলবো। জবরদস্ত উন্নতি রয়েছে ভাগ্য এবং সামাজিক ক্ষেত্রে, দারুণ একটা, এক কথায় বলবো নিদারুণ ভালো সময় 40টা দিন। এরপর আমি যে অবশ্যই বলবো প্রত্যেক দিন শিব চাল্লিশা পাঠ করবে, অবশ্যই প্রত্যেক দিন সূর্যার্ঘ্য দেবে। আমি তুলা রাশিকেও বলবো প্রত্যেক দিন শিব চাল্লিশা। যারা শিব চাল্লিশা পাচ্ছ না, মন খারাপের কিছু নেই, 7059457404 নাম্বারে যোগাযোগ করবে। আমাদের আশ্রম থেকে তোমাদের প্রত্যেককে শিব চল্লিশা হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। যারা শিব চল্লিশা পাচ্ছ না, মন খারাপ করবে না, সময়টা কাজে লাগাও। আমি তুলার কথা বললাম, আমি সিংহের কথা বললাম। এরপরে যে রাশির কথা আসবো সেটা বৃশ্চিক। বৃশ্চিকের ক্ষেত্রেও কিন্তু নিদারুণ ভালো সময়, বেশ কিছুটা চাপের থেকে এবার অব্যাহতি। আমি বলবো বৃশ্চিককে প্রত্যেক দিন হনুমান চাল্লিশা, এই 40টা দিনের মধ্যে একটি দিনও যেন বাদ না যায়। তবে অনেকে প্রশ্ন করেছে আমাকে, 180 দিনের যে চাক্রের নিয়ম বলেছিলাম, তাহলে আমার মায়েরা কি করবে? আমার মেয়েদের স্বার্থে বলবো যে কটা দিন বাদ থাকবে শারীরিক অসুস্থতার জন্য, তারা সেই দিনটা হিসেব করে সেই দিনটাকে পরে কভার করবে। শুধু শারীরিক অসুস্থতার কদিন নিয়ম বন্ধ থাকবে, জব বন্ধ থাকবে, তাতে কোনো নিয়ম হানি হবে না। ওই কটা দিন জব করবে না, কটা করে দিন বাদ থাকলো সেই জবটা পরের দিন থেকে বেশি করে করে কমপ্লিট করে নেবে। অর্থাৎ তারপরের দিন থেকে 108 জায়গায় 216 করে প্রত্যহ জব করে যে কটা দিন জব বন্ধ ছিল সে কটা দিন কভার করবেন। আমি সিংহ রাশির কথা বললাম, আমি বৃশ্চিক রাশির কথা বললাম। হনুমান চালিসা পাঠ করো এবং প্রত্যেকটা দিন ছেলেরা বজরং বান পাঠ করো, মেয়েরা বজরং বান পাঠ করবে না, মেয়েরা শুধু হনুমান চালিসা এবং হনুমান অষ্টক নিত্য পাঠ করুক, ভালো ফল পাবে। আমি শেষ যে রাশিটা 6টার মধ্যে বলবো সেই রাশির নাম কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশিরও জবরদস্ত ভালো সময়, আগামী 40টা দিন। এই সময়টাকে আরো ভালো করে কাজে লাগাতে গেলে আমি দুধের সঙ্গে কালো তিল মিশিয়ে প্রত্যেক দিন ভগবান শিবের অভিষেক করতে বলবো, হনুমান চালিসা পাঠ করতে বলবো এবং চামেলির তেলের প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করতে বলবো এবং দক্ষিণ দিকে মুখ করে হনুমান চালিসা পাঠ করতে বলবো এবং সঙ্গে প্রত্যেক দিন শিব চাল্লিশা। এই 6টা রাশিকে এটা কমন প্রতিকার, শিব চাল্লিশা পাঠ প্রত্যেকটা দিন এই ভালো সময়টাকে আরো ভালো করে কাজে লাগাতে সহায়তা করবে। আজকে থেকে যে উপরি পাওনা, যে আগামী দিন কেমন যাবে, যারা প্রত্যেক দিন শেয়ার করে, যারা প্রত্যেক দিন কমেন্ট সেকশনে কমেন্ট লেখে, তাদের কথা চিন্তা করে আজকে থেকে মা রূপময়ী মহাশক্তি আশ্রমের নতুন প্রয়াস, নতুন কর্মসূচি, যে আমরা প্রত্যেকের আগামী দিনের একটা পূর্বাভাস দেব। নেগেটিভিটি কাটাবে ঘরে বসে, আমি ঘরে বসে যাতে নেগেটিভিটি কাটাতে পারো এবং খুব সুখে স্বাচ্ছন্দ্যে, তার জন্য প্রতিকার সহ বলবো। চলে আসবো মূল আলোচনায়। 28শে জুলাই ব্যবসায়ীদের আমি সাবধান করব। আগামী দিন আমি ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধান করব, ভুলভাল সিদ্ধান্ত নেবে না। যাদের সই সাবত করার আছে তারা ভালো করে অভিজ্ঞ মানুষকে দিয়ে সমস্ত জিনিস ইনভেস্টিগেশন করিয়ে তবে কিন্তু সেখানে সই করবে। নতুন কাজে ড্রিল করার জন্য আগামী দিনটায় কোন রাশি লগ্নের ক্ষেত্রে আমি অত্যাধিক শুভ বলতে পারছি না।
পরিবারের ক্ষেত্রে শুভ। তবে যারা প্রেম প্রণয় রয়েছে তাদের ক্ষেত্রে বলবো 28 জুলাই তারিখটা রিলেশন ব্রেকআপের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। অনেক রিলেশন আগামী দিন ভেঙে গুড়িয়ে যেতে চলেছে, তবে আর গুড়োবে না, কারণ আমার বলা সাবধান বাণী আমার পরিবার প্রচুর শেয়ার করে দিকে বিদিকে ছড়িয়ে দেবে, যাতে কারুরই কোনো মতে কোনোভাবে কোনো নেগেটিভিটি স্পর্শ করতে না পারে। আমি স্বাস্থ্য নিয়ে চিন্তা, শরীর স্বাস্থ্য নিয়ে, সেটা আপার বডি পার্ট নিয়ে বেশি চিন্তা আমি বলবো। সেক্ষেত্রে শরীর স্বাস্থ্যের যত্ন প্রত্যেককে নিতে হবে। স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করবে। দিনের প্রথমার্ধ বিশেষ নেগেটিভ, কম বেশি সকলের। দিনের দ্বিতীয়ার্ধ যথেষ্ট শুভ। আজ থেকে নতুন প্রয়াস। আগামী দিন কেমন যাবে? আগামী দিন 28 জুলাই তার একটা পূর্বাভাস দিতে চলেছি আমি। দেশ এবং দুনিয়ার ক্ষেত্রে স্টেবিলিটির অভাব, তর্ক বিতর্ক এবং নতুন করে কোনো আন্দোলনের সূচনা হতে পারে বা পুরনো কোনো আন্দোলন জেগে উঠতে পারে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে আগামী দিনটা ততোধিক শুভ নয়। আমি চলে যাব যাদের আগামী দিনটা নিয়ে বলবো শুভ আছে, তার মধ্যে যে রাশিগুলোর কথা আমি বলবো মেষ, বৃশ্চিক, কর্কট, সিংহ এবং মীন। আর একবার বলবো মেষ, বৃশ্চিক, কর্কট, সিংহ এবং মীন, এদের প্রত্যেককে বলবো আগামী দিন অবশ্যই করে ভগবান শিবের জলাভিষেক অন্তত করতেই হবে। আর যে সমস্ত রাশিদের নাম বললাম না, যাদের একটু সমস্যা রয়েছে, তারা যেমনি জলাভিষেকের সঙ্গে শিব চালিসা অতি অবশ্যই পাঠ করে নেবে। অবশ্যই নামের আদ্যক্ষর দিয়ে বলবো যাদের যথেষ্ট শুভ আমি দেখতে পাচ্ছি আগামী দিন বি, ডি, ই, জে, কে, এস, এম এবং ওয়াই। আমি এই কটি আদ্যক্ষরের নামে আগামী দিন যথেষ্ট শুভ। শুভটাকে আরো শুভ করার জন্য সকালবেলায় 3টে দুব্বা ঘাস গণেশজিকে এবং দক্ষিণ দিকে মুখ করে একবার অন্তত হনুমান চালিসা পাঠ করে নিলে আরো দিনটাকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন। অর্থ এবং কোন রকম সম্পর্কের দিকে, ব্যবসায়ীদের জন্য বললাম ভালো না, সম্পর্ক ভেঙে যাওয়ার তীব্র একটা চান্স। এই দিনটাকে যদি ভালো করা যায় তার জন্য অচোক উপায় আমি বলবো, সেটা বলবো একটা এলাচ, ছোট এলাচ নিজের কাছে সারাদিন রাখো। একটা ছোট এলাচ সারাদিন নিজের কাছে রাখো। যখন কোনো ড্রিল করতে যাবে বা যখন প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা করবে বা যখন ফোনে কথা বলবে, তখন সেই ছোট এলাচটা থেকে 2-3টে ছোট এলাচ থাকবে, সেই ছোট এলাচটা মুখে দিয়ে তবে কাজ করবে। ব্যবসায়ীরা ব্যবসা খোলার সময় ছোট এলাচ একটু মুখে দিয়ে, একটুখানি মুখে দিলেও হবে, তাটা মুখে দিয়ে তোমরা কাজ শুরু করবে, ভালো হবে। কর্মক্ষেত্রে যাদের বাদ বিবাদে জড়িয়ে পড়ছো, ছোট এলাচটা সঙ্গে নিয়ে যাও, মুখে দিয়ে দেবে। আর সারা দিনের পর সেই ছোট এলাচটা তোমরা কোনো গাছের গোড়ায় যেটা বাঁচবে সেটা দিয়ে দেবে। অবশ্যই করে আমি বলবো কালকে গ্রিন এবং ব্লু কালার যে কোনো শার্ট বা যে কোনো জামা বা মেয়েদের জন্য পোশাক, যাদের কিছু নেই তারা রুমাল ইউজ করতে পারো। গ্রিন এবং ব্লু কালার যথেষ্ট পজিটিভিটি নিয়ে আসবে। করে দেখো। আমি হলুদ এবং সাদা রংটাকে আগামী দিনের জন্য টোটালি অ্যাভয়েড করতে বলবো। আর মন যাদের খুব অশান্ত হয়ে পড়বে তাদের জন্য বলবো বিষ্ণু সহস্রনাম সকালে একবার প্রত্যেকে যদি শুনে নিতে পারে, যে কোনো রাশি লগ্নে একদম দারুণ একটা মুহূর্ত, দারুণ একটা ভালো ফল পাবে। তবে হ্যাঁ, নেগেটিভিটি কাটানোর জন্য একটা মিরাকেল উপায় আমি বলবো। আগামী দিনটা যাদের ভালোও আছে, ভালো থেকে অতি ভালো করার জন্য আমি একটা মিরাকেল উপায় বলবো। কি সেই উপায়? ডান হাতের ঠিক এইখানে আমি যে অক্ষরগুলো বলছি সেই অক্ষরগুলো তোমরা যে কোনো লাল কালির পেনে লিখে নাও। অক্ষরটা হলো, ওয়ার্ডগুলো আমি সংখ্যা বলবো নিউমোলজি অনুযায়ী 2473। আবার বলবো 2473। ঠিক হাতের এইখানটা নিয়ে যাও, তাহলে নিজের কোন রকম প্রেম প্রণয় সম্পর্ক ভাঙবে না। ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবে। করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে কেমন আছো। অবশ্যই সকাল 8টার মধ্যে প্রত্যেকে স্নান সেরে নেবে। কোনো মতেই 8টার পর স্নান সারা যাবে না। স্নান সেরেই কিন্তু এগুলো করে নিতে হবে। সঙ্গে আরেকটা উপায়, আগামী দিনটাকে অত্যন্ত মনোময় করতে এবং অত্যন্ত সুন্দর করতে এবং সমস্ত নেগেটিভিটিকে মুছে দিতে একটাই উপায়, একটা সাদা কাগজে লাল কালিতে
হিন্দিতে ঘ লিখবে, ঘর বানানোর ঘ। ঘ লিখে এই সাদা কাগজটাকে সারা দিন নিজের কাছে রাখো। যারা কর্মকাছারিতে যাও, যারা অফিসে যাও, যারা বাড়িতে থাকো, তারা প্রত্যেকে হিন্দিতে ঘ লিখে নিজের কাছে রেখে দাও। আমি বলছি তোমাদের আগামী দিনটা আমি যখন আবারও আসবো লাইভে, তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে যে তোমরা কতটা ভালো আছো এবং কত কত সমস্যাকে অনায়াসে ডিঙিয়ে গেছো। হ্যাঁ, আজ থেকে আমাদের এটাই একটা নতুন প্রয়াস, যেটা আমরা ঘরে বসে প্রতিকার দেব। আগামী দিন কেমন যাবে? আগামী দিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজের হাতের কেড়ে আঙুল দিয়ে নিজের মাথার এইখানটা স্পর্শ করে জোরে শ্বাস নেবে, শ্বাস ত্যাগ করবে 5 বার। তারপর এই আঙুলটাকে একেবারে নিজের নাভিতে রাখবে, আবারও 5 বার শ্বাস নেবে, 5 বার শ্বাস ত্যাগ করবে কেড়ে আঙুলটাকে। তারপর নিজের কপালের এখানে স্পর্শ করাবে, সেখানেও 5 বার শ্বাস নেবে, 5 বার শ্বাস ত্যাগ করবে। তারপরে পুনরায় আবার নাভিতে রাখবে, নাভিতে স্পর্শ করে কেড়ে আঙুলটাকে অবশ্যই করে 5 বার শ্বাস গ্রহণ করবে, 5 বার শ্বাস ত্যাগ করবে। তোমার জন্য তোমার জীবনটাতে একটা সাংঘাতিক ভালো আসতে চলেছে। তবে আমি আরো একবার বলবো, মেষ রাশির ক্ষেত্রে আমি যে ভালো বললাম তার সঙ্গে বলবো মেষ রাশিকে বিশেষ সাবধান। স্ট্রেসফুল হবার সম্ভাবনা, কাউকে ভরসা করবে না, আনহুনি কোনো ঘটনা হয়ে যেতে পারে তোমার সাথে, বা তোমার বলা ভুল সিদ্ধান্তে সাবধান করে দিলাম, আর তো হবেই না, ফার্স্টেডেড হয়ে যেতে পারো, সেক্ষেত্রে সাবধান। বৃষর ক্ষেত্রে বলবো দিন শুভ, স্ট্রেস কমবে। এবং আমি মিথুনের ক্ষেত্রে বলবো মিডিয়াম, কার্যে অশুভ, শরীর নিয়ে চিন্তা, পরিবার নিয়ে অশুভ। এক কথায় এদের প্রত্যেকের কথা বললাম, আজ থেকে উপরি পাওনা। যারা জ্যোতিষ তন্ত্র শিখতে চাইছে অনলাইনে কম্বাইন্ড কোর্স 7059457404, অনুষ্ঠান দেখতে থাকো, সামনেই আসছে অমাবস্যা। ঋণ শোধের জন্য অনলাইন পূজা চলবে, পাঠ চলবে, স্তোত্র পাঠ চলবে এবং গ্রহদোষ খণ্ডনের পুজো চলবে। একেবারে অনলাইন, ঘরে বসে 40 to 60% কাজ। তবে সময় যে নাই, তবু বলে যাই, যেভাবে শেয়ার করছো আরো বেশি করে শেয়ার করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করো, ফেসবুকে শেয়ার করো, প্রত্যেকটা জায়গায় মানুষকে পৌঁছে দাও, যাতে দুঃখ, আর্ত, পীড়িত, ভাগ্য দ্বারা লাঞ্ছিত, গ্রহ দ্বারা বিলম্বিত মানুষগুলো একটু চোখের জল মুছে হাসতে পারে। আর সেই হাসির কারণ যদি তুমি হয়ে ওঠো, তাহলে ভগবান মা তারা সিদ্ধেশ্বরী, আমার ভগবতী তারা সিদ্ধেশ্বরী মায়ের বিশেষ আশীর্বাদ তোমার উপর বর্ষিত হবে। সময় যে নাই, তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। ভয় কি গো? আমি তো আছি। জয় মা।